রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে বলা হবে, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনা বিহা, ক্বালু নাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলবেন, আল্লাহর মাঝে আর তোমাদের মাঝে কি এমন কোন নিদর্শন রয়েছে যেটা দেখার পরে তোমরা আল্লাহকে চিনতে পারবে? তখন প্রত্যেক মুমিন বলবে, না, হ্যাঁ, আমরা চিনতে পারবো। যেই দলের সাথে এখন কথা হচ্ছে, দেখেন এখানে স্পষ্ট কোনো কাফের নাই, কোনো মুশরিকও নাই, কোনো মুনাফিকও নাই। এটা এমন ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলছে যারা নামধারী মুসলিম, যারা কেবল আল্লাহরই বন্দেগী করেছে, যখন কিছু চাইতে হয়েছে আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু অধিকাংশ সময় আল্লাহর বন্দেগী করেনি। তাদের সাথে কথা হচ্ছে, তাদের পুরো টিম বলছে যে আমরা চিনতে পারবো, এবং আমরা এই মুনাফিক মুশরিকদের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমাদের মাঝে বেনামাজিও আছে, আমাদের মাঝে রিয়াকারীও রয়েছে, যারা লোক দেখানো ইবাদত করেছে, যারা ভয়ে ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকে মুমিনের দল থেকে পৃথক করবে কিভাবে আপনি দেখেন। তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এটা বলবে যে এমন কোন নিদর্শন কি আছে যেটা দেখলে আল্লাহকে চিনতে পারবে, যখন তারা বলবে নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুকশাফু আন সাক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে। প্রথম পর্দা সরাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কোন অংশের? পায়ের পিণ্ডলিকে বলা হয় আরবিতে সাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুকশাফু আন সাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাককে উন্মুক্ত করে দেবে। কোন অংশটা সাক, কেমন সাক, এর ব্যাখ্যা আমরা করতে পারবো না, যেহেতু কোরআন এবং হাদিসে সাক শব্দটা রয়েছে। আর সাক আমরা জানি হাঁটু থেকে নিয়ে পায়ের গিট পর্যন্ত, এই অংশটাকে আরবিতে বলা হয় সাক। এর দলিল আপনি পাবেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনাতে, যে বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছিল এবং লজ্জা পেশে কাপড় যখন উঠিয়েছিল, সাক মানে তার সাক উন্মুক্ত হয়ে গিয়েছিল, পায়ের গোছা উন্মুক্ত হয়ে গিয়েছিল। এটা আপনি সূরা নামলের মধ্যে সেখানে পাবেন যে এই অংশটাকে আরবিতে সাক বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের পিণ্ডলি বা পায়ের কোনো একটা অংশকে আল্লাহ খুলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন একজন ব্যক্তিও বাদ থাকবে না ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অন্তর থেকে আল্লাহর ইবাদত করেছে তারা প্রত্যেকে সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা ইউজানু লাহু বিসসুজুদ, তাদের প্রত্যেককে বলা হবে সেজদা করতে, তারা প্রত্যেকে সেজদায় পড়ে যাবে। পায়ের সেই পিণ্ডলি দেখার পরে পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, যারা অন্তর থেকে সেজদা করেছে, ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, তাদেরকে আল্লাহ সেজদা করতে চাইবে, সেজদায় পড়ে যাবে। শুধু কি তাই, এটা এমন একটা দৃশ্য তারা দেখতে পাবে, এই জমিনে যারা নামাজ পড়েনি, বেনামাজি পর্যন্ত, রিয়াকারী লোক দেখানো নামাজ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা পর্যন্ত সেই দিন সেজদা করতে চাইবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমনি ওই লোকগুলো যারা রিয়াকারী লোক দেখানো ইবাদত করেছে, যারা আল্লাহকে নয় অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে, সেজদা করেছে, যারা কারো ভয়ে সেজদা করেছে, যারা কোনো স্বার্থে সেজদা করেছে, তারা প্রত্যেকে সেই দিন সেজদা করতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের অবস্থাটা কি হবে? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পুরো পিঠটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠির মতো করে দেবে। ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে রয়েছে তাদেরকে গরুর পিঠের মতো করে দেওয়া হবে। গরুর পিঠকে আমাদের মতন মুভিং হয়, একভাবে থাকে না, এইভাবে থাকে। ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদু খাররা আলা কাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমনি তারা সেজদা করতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনি উপর হয়ে পড়ে যাবে। আর মুমিনরা কিন্তু সেজদায় পড়ে থাকবে। যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, খালেস আল্লাহর বান্দা, তাদের আল্লাহকে দেখার পরে সেজদায় পড়ে থাকবে। কিন্তু ওই ধরনের লোকগুলো, এরা কিন্তু মুনাফিক নয়, এরা আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু নামাজ কোনোদিন পড়েনি। কিন্তু হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করেন, মিন ইত্তিকাআন ওয়া রিআআন, যারা নামাজ তো পড়েছে কিন্তু লোক দেখানো নামাজ পড়েছে, যারা নামাজ তো পড়েছে, যারা অন্যের ভয়ে পড়েছে, বাধ্য হয়ে পড়েছে। স্বামী বলছে নামাজ না পড়লে তোমার সাথে সম্পর্ক নাই, দেখা দেখি দুই এক ওয়াক্ত নামাজ পড়ে দেয়, আর স্বামী না থাকলে পড়ে না। বাবা বলেছে তুই নামাজ না পড়লে তোর ভাত নাই, তাই নামাজ পড়ছে। কোম্পানির মালিক দেখছে যে নামাজ পড়লে স্যালারি ভালো দেবে, আদর করে, তাইতে নামাজ পড়েছে, কিন্তু নিজের বাসায় আসলে নামাজ পড়ে না। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নেন। যারা বাধ্য হয়ে সালাত আদায় করেছে বা যারা রিয়া লোক দেখানো নামাজ পড়েছে, এটা হবে তাদের সাথে আচরণ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সেজদা করার অনুমতি দেবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করার তৌফিক দেবে না। জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, একটা কাঠের মতো করে দেওয়া হবে। তাহলে যারা জুমিয়া নামাজই পড়ে নাই, আরে দেখা দেখে দূরের কথা, নামাজই পড়ে নাই যারা, তাদের কথা আলোচনাতেই নাই। আপনি কি ভেবেছেন? তাদের কথাই আলোচনাতে আসে নাই।
যারা লোক দেখানো সালাত আদায় করেছে, যারা ভয়ে পড়েছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করছে না, তাদেরকে পিঠকে সোজা করে দেবে। এবং যখনই তারা সাজদা করতে চাইবে, খাররা আলা কাফা, তারা উপর হয়ে পড়ে যাবে। এই ভাষাটি আপনি বুখারী মুসলিমের ওই নাম্বারগুলো মনে আছে, 302 আপনি কিতাবুল ইমানে পাবেন, এবং বুখারীতে আপনি তাফসিরে পাবেন, এবং কিতাবুত তাওহীদে পাবেন। যেমনি তারা উপর হয়ে পড়ে যাবে, এটাই হচ্ছে তাদের সর্বশেষ ফয়সালা। এই ধরনের ব্যক্তিদেরকে যারা লোক দেখানো সালাত আদায় করেছে, আল্লাহ এদেরকে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছে, কিন্তু এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর যারা সালাত আদায় করেনি, তাদের কথা উল্লেখ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি করবে। এটাই হচ্ছে মুমিন আর মুসলিমদের মধ্যে ডিভাইডেড, যে নামাজ তাদেরকে পৃথক করে দেবে। যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করেছে, তারা প্রমাণ হয়ে যাবে, প্রুভেড যে তারা হচ্ছে আল্লাহর বান্দা। তাদের এখন বিচার আগে বাড়ানো হবে যে তাদেরকে নিয়ে কি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা দৃশ্য হবে, সুম্মা ইয়ারফাউনা রুউসাহুম, তখন তারা মাথা উঠাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, বুখারীর আরেকটি বর্ণনা থেকে যেটা নেবেন, এটা 84 নম্বর পর্ব থেকে যদি নেন, হাদিস হচ্ছে 316। এখানে একটা চমৎকার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাদেরকে, এই হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন, সুম্মা বাদা যালিক, তার কিছু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফামান তানজুরুনা, তোমরা কাকে দেখার জন্য এবার অপেক্ষা করছো? আল্লাহ যেহেতু নিজে আল্লাহ দেখা দেবে, তাই আল্লাহ নিজেই প্রশ্ন করছে, কাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করছো? ফায়াকুলুনা নানজুরু রাব্বানা রাব্বুনা, আমরা আমাদের প্রতিপালককে দেখতে চাই। যারা দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করেছি, সেই দিন তারা বিচার শুরু হওয়ার আগেই আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আমাদের প্রতিপালককে দেখার জন্য অপেক্ষা করছি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আনা রাব্বুকুম, আমি তো তোমাদের প্রতিপালক। তখন মুমিনরা বলবে, ফায়াকুলুনা হাত্তা নানজুরা ইলাইক, যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে না নিচ্ছি আমাদের আত্মা প্রশান্তি হচ্ছে না। হাত্তা নানজুরা ইলাইক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়ায়াতাজাল্লা লাহু ইয়াদহাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাকে উন্মুক্ত করে দেবে। এটা হচ্ছে বুখারী মুসলিমের ভাষ্য, এটা গালগপ্প নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওয়ায়াতাজাল্লা লাহু, এই ভাষাটাই রয়েছে, জাল্লা লাহু ইয়াদহাকু, আল্লাহ হাসি উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দেবে। অথচ আপনি জানেন এখানে কারা আছে, কাদের সামনে আল্লাহ ওপেন করবে? এখন পর্যন্ত বড় পাপীদেরকে বের করা হয় নাই, এখানে বড় পাপীরাও রয়েছে, বড় বড় পাপ করেছে, কিন্তু তাদের মর্যাদাটা কি দেখেন? শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়ার কারণে তারা হাসরের মাঠে আল্লাহকে দেখে নিতে পারবে। হাসরের মাঠে নামাজ সালাত এমন একটা ইবাদত, যারা আদায় করেছে, যখন প্রমাণ হয়ে যাবে আমারই বান্দা, কিন্তু পাপ আছে, তারপর হাসরের মাঠে তারা আল্লাহকে দেখতে পাবে। কিন্তু ওই নামাজি যারা রিয়াকারী বা যারা নামাজি পড়েনি কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, তারা আল্লাহর পা দেখতে পাবে, কিন্তু আল্লাহর ফেস, আল্লাহর চেহারা দেখতে পাবে না। আপনি কি চিন্তা করতে পারেন? তাহলে যারা তাওহীদবাদী, উপরন্তু যারা নামাজি, তাদের বৈশিষ্ট্যটা কি? আরে জাহান্নামে তো জ্বলবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমেই দেখে নিতে পারবে তারা একবার। ইমাম ইবনে তাইমিয়া তার আকীদার কিতাবে বলা হয়েছে, এটা হচ্ছে একটা জায়গা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমবার এই পৃথিবীবাসী দেখবে, কেবলমাত্র মুমিন মুসলিমরা। এটা এই ভাষাটা ভুলবেন না, মুমিন মুসলিমরা দেখতে পাবে। এই যে এই হাদিসটা যে বললাম, এই হাদিসটা আপনি কোথায় পাবেন? এটা আপনি কিতাবুল হায়েজে 3 নম্বর অধ্যায়ে পাবেন। 3 নম্বর অধ্যায়ের সিরিয়ালিটি ভাবে 34 নম্বর হাদিস হচ্ছে এটা, যা 315 নম্বরে বাংলার কিতাবে পাবেন আপনি। বাংলাতে যে তরজমা হয়েছে 315 নম্বর, দেখেন নাম্বারিং কত গ্যাদারিং। প্রথম অধ্যায়ে নাম্বার কোট করেছে 316, বললাম একটু আগে একটা হাদিস, আর এটা হচ্ছে তার 2 অধ্যায় পর, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে তাহারাত, 3 নাম্বার হচ্ছে হায়েজ, 3 নাম্বারে গিয়ে আবার নাম্বারিং কোড করেছে 315। এখন আমি আপনাকে কেমনে নাম্বার দিয়ে বুঝাবো? আপনি খুঁজলে হয়রান হয়ে যাবেন, পাবেনই না। এজন্য আপনাকে বলছি 3 নাম্বার অধ্যায় কিতাবুল হায়েজ তার 8 নম্বর পরিচ্ছেদে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। ওখানে বাংলায় 315 নম্বর কোট করা হয়েছে, সিরিয়ালিটি ভাবে আপনি 34 নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন। এই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার আলোকে উন্মুক্ত করে দিবেন, তার জ্যোতিকে, তার নূরকে প্রকাশ করে দিবেন, প্রত্যেকে দেখতে পাবে। বুখারীর ভাষাটা আপনাকে শোনাবো, সুবহানাল্লাহ। বুখারী যদি আপনি কিতাবুত তাওহীদ খুঁজেন 97 নম্বর পর্বের 28 নম্বর অধ্যায়টা, হাদিস হচ্ছে 7335, তাতে আরো চমৎকার কথা রয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, চাক্ষুষ সচক্ষে দেখতে পাবে। এখানে ইয়ানান রয়েছে, শেখ সালেহ আল ফৌজান এর
এর অর্থ করছেন আইন কালেমাকে জের দিয়ে পড়তে হবে। ইয়ানান মানে হচ্ছে একবারে সচক্ষে চাক্ষুষ সরাসরি দেখতে পাবে, প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এটা বুখারীতে রয়েছে, যেটা বললাম 4735 নম্বর হাদিস। এটা 97 নম্বর অধ্যায়ের 28 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন।